পাবনা থেকে কিভাবে আপনারা যাবেন পাবনার সেই বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তথ্যটি জানানোর আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের দেওয়া ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি চালু করে দিবেন। খুব সুন্দর লাগবে, জায়গাটি খুব সুন্দর। চিংড়ি মাছ, ভাত, দই আর ডাউল খুব সুস্বাদু। সারাদিন বেড়ানোর পরে কিন্তু দুপুরে খাবারের জন্য ক্ষুধায় আমাদের পেট চিনচিন করতেছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই যে মুসলিম হোটেল অ্যান্ড টানি হাউসে আসলাম। কিন্তু আসার পরে এখানে কিন্তু ভাত প্রস্তুতি ছিল না আমাদের জন্য। দেখেন এই ভাত কিন্তু এই যে এইমাত্রই রান্না করে গরম করে দেওয়া হলো। তো এখানে যেহেতু তরকারি ফুরাই গেছে, আমরা কিন্তু এখন এই যে চিংড়ি মাছ খাবো। তো দেখা যাক চিংড়ি মাছের টেস্ট কীরকম। আমরা চিংড়ি মাছের টেস্টটা দেখি। আপনারা যারা বিলচন্দা বেড়াতে আসবেন, দুপুরে খিদে রাখলে পরে ফরিদপুর বাজারে এসে আপনারা মুসলিম খাওয়া দাওয়ার কাজটি সেরে নিতে পারেন এই মুসলিম হোটেলে। খাবারের টেস্টটি কিন্তু দেখা যায় মানে রান্নাটি কিন্তু খুবই সুস্বাদু রান্না। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এত সুন্দর আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া ব্যস্ত আছি। এখানকার চিংড়িগুলো দেখেন, বড় বড় চিংড়ি, খুবই সুন্দর, খুবই সুন্দর। রান্নার টেস্ট কিন্তু খুবই গরম ভাত এবং চিংড়ি দিয়ে খাওয়া দাওয়া শুরু করছি আমরা। হ্যাঁ, আমরা এখন নাস্তা শেষে ফরিদপুর থেকে রওনা দিলাম। শুক্রবারের দিন, ছুটির দিন। এই রাস্তায় কিন্তু বিকাল টাইমে প্রচুর পরিমাণের ভিড় হবে, কারণ বাংলাদেশের যে যেখান থেকেই দেখেন সবাই জানেন যে পাবনার লোক আসলে বেড়ানোর দিক দিয়ে ফার্স্ট। কারণ পাবনার ছেলেপেলেরা যে ধরনের বেড়ায়, এত বেড়ানি কিন্তু অন্য কোনো জায়গার লোকজন বেড়ায় না। দুর্নীতিতে যদি কোনো দলকে গিনেস বুকে নাম লেখানো যেত, তাহলে আমার মনে হয় বাংলাদেশের কন্ট্রাক্টর বা ঠিকাদার আছে, এদের নামটাই সবার আগে গিনেস বুকে থাকতো। কারণ কী পরিমাণের দুর্নীতি এই রাস্তাগুলোতে হয়, বাংলাদেশের রাস্তার চিত্র দেখলেই বোঝা যায়। এই যে এখন 3টা বাজে, আর এই সময় দেখেন যে কী পরিমাণের রাস্তায় যানজট আর ভিড় লেগে যাচ্ছে। সামনে একটি নদী আছে, আর এই নদীর উপর দিয়ে কিন্তু বিশাল বড় একটি ব্রিজ আছে। আমরা এখন সেই ব্রিজেই উঠব। এই যে ব্রিজ দেখেন, আর দেখুন এখন বর্ষার মৌসুম, মাশাআল্লাহ ব্রিজটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের পানি আছে। আর এই যে দেখেন যে আসলে নদীমাতৃক দেশ বাংলাদেশ, এই দেশের নদীতে যে কি হয় আর কি না হয় দেখেন। আমার মনে হয় এই যে নৌকাটি আসতেছে, এই নৌকাতে যে পরিমাণের খের তোলা হয়েছে, এটা আমার মনে হয় ট্রেনের একটা বগিতে এত খের আটবে না। তো এই নৌকাগুলো কিন্তু প্রতিনিয়ত গোখাদ্য নিয়ে এভাবে এই নদী দিয়ে চলাচল করে। আর এখানে যে মাছ, কৃত্রিম উপায়ে মাছের চাষ করা হয়, তারা নেটের ভিতরে মাছের চাষ করে ড্রাম দিয়ে। বিশাল নৌকা, আর এত পরিমাণের খের নিয়ে তারা যায়, এদের একটু ভয় করে না, কারণ তারা নদীতেই চলাচল করে। এই যে দেখেন যে নৌকাটি কিন্তু ব্রিজের নিচ দিয়ে পার হয়ে যাচ্ছে।
আর এই যে তিনজন বসে আছে খুব আরামে, ফ্যান নিয়ে যাচ্ছে। এখন এই সাইডটাও দেখেন নদীর, মানে খুবই সুন্দর একটা দৃশ্য, এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন। তো আমরা এখন কিন্তু এই যে এখান থেকে ডাইনে যাব, দোকানপাটই বন্ধ আছে। এই সম্পূর্ণ দোকানপাটগুলো কিন্তু আসলে বিকালে খোলা হবে। এই ছেলে পেলে খেলাধুলা করে। তো রাস্তায় যারা এই গাড়ি নিয়ে যাবেন একটু সাবধানে যাবেন, কেননা এই রাস্তাগুলো গ্রামের ভিতর দিয়ে যাওয়ার কারণে অনেক বাচ্চারা কিন্তু খেলাধুলা করে রাস্তার পরে। আমাদের গন্তব্য বিলচন্দা। আর এই বিলচন্দা বর্তমানে এখন নেটে এতই ভাইরাল হয়েছে যে মানুষ সময় পেলেই চলে আসে ছুটে। এতে ভদ্রলোক কিন্তু গাড়ি নিয়ে এসে এখানে রেখে, দেখেন শহর থেকে হয়তো আসছে একজন ডাক্তার মানুষ, সেই ডাক্তারও কিন্তু এখানে এসে গাড়িটা এখানে রেখে সে গেছে সেই বিলচন্দার পানি দেখতে, কারণ এই গাড়িটি নিয়ে কিন্তু সে যেতে পারবে না সেখানে। তাই এখানে গাড়িটি পার্কিং করে রেখে গেছে, যেখানে আমরা এখন যাচ্ছি। মাঝে মাঝেই কিন্তু ছোট ছোট বাজার আছে, তো সেই সমস্ত বাজারে আপনারা দাঁড়িয়ে চা নাস্তা খেতে পারেন। আর এই রাস্তাগুলো অনেকটাই চিপা রাস্তা, অতটা সরু না, তাই রাস্তাগুলোতে চলাচলের সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এই যে বিশাল একটি বিল, বিশাল দর্শকদের চলন বিল যাকে বলা হয়, চলন বিল, ঠিক চলন বিলেরই কিন্তু একটি শাখা এসে এই বিলচন্দা নাম হয়েছে। আর এই বিলটা কিন্তু বিশাল বড়। এই যে সাঁকো দিয়ে দেখেন ছেলেরা পার হচ্ছে, এই সাঁকোগুলো কিন্তু আগে পর্যাপ্ত ছিল, কিন্তু এখন এই নদী হওয়ার কারণে কিন্তু সেই সাঁকোগুলো আর নেই। আমার একটি বিষয় আপনাদের বলি, না এদিক আমি কিন্তু ছোটোবেলায় একবার আমাদের সেই ইসামতি নদীতে এই সাঁকো পার হতে যে সাঁকো থেকে পড়ে গেছিলাম পা পিছলে, সেটা এখনও আমার মনে পড়ে। তো এখন যেহেতু আর আমাদের ওইখানে সাঁকো নেই, এখন ব্রিজ করে দিয়েছে, কিন্তু এখানে এখনও অনেক বাড়িতে সাঁকো আছে। আর সেই সাঁকো দিয়েই কিন্তু এরা একজন নদী পার হয়ে বাড়িতে যায়। এক কথায় এখানে আপনি আসলে সব কিছুই উপভোগ করতে পারবেন, আর সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করবেন এবং শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ পাক মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছে এবং তাদেরকে জীবনযাপনের জন্য কত বুদ্ধি দিয়েছে এবং কত কিছুই না দিয়েছে। এখানে যে নৌকা নিয়ে তারা কিন্তু মাছ মারতেছে। এইখানে আবার ব্যারিকেড, এই ব্যারিকেডটা কিন্তু খুবই বড় ব্যারিকেড। এ ধরনের ব্যারিকেড রাস্তায় দেওয়া আমি মনে করি একদমই ঠিক না, কারণ ব্যারিকেডটি উপরে কিছু রং না মারলে এই ব্যারিকেডগুলি কেউ দেখতেই পারবে না এবং ঘটে যাবে বড় ধরনের দুর্ঘটনা। তাই রাস্তাতে ব্যারিকেড যারাই করেন একটু মাথায় রাখবেন, হয়তো 20-30 টাকা দিয়ে একটা কোটে রং নিয়ে এসে, হলুদ রং নিয়ে এসে এই ব্যারিকেডের উপরে দিয়ে দেবেন। বিলচন্দার কোন দিক রাস্তা ভাই? ওই সাইডে। দর্শক আমরা ভুল করে চলে আসছি অনেক দূর, আমাদেরকে আবার বেঁকে যেতে হচ্ছে। এই রাস্তাটি আসলে এই সাইডের না। কোন সাইডে? বিলচন্দা এদিকে না, আমরা জিজ্ঞাসা করে নেই দেখি বিলচন্দ্র কোন সাইডে। আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি সেই বিলচন্দ্র রাস্তা ছেড়ে। তো আপনারা যারাই আসবেন এই রাস্তায় তো জিজ্ঞাসা করে নেবেন যে আসলে বিলচন্দ্র কোথায়। তারা এখন ফুটবল খেলতে যাচ্ছে, এদের থেকেই একসময় বড় বড় প্লেয়ার হবে এরা একসময়। দিয়ে যাব ডানের রাস্তাটি বিলচন্দ্র রাস্তা। এখানে ছোট্ট একটি বাজার পাবেন, আর এই বাজার থেকে কিন্তু এই যে ঢালাই রাস্তা,
এই রাস্তাটি সোজা এখন কিন্তু বিলচন্দ্র। আমাদের আপু মনিরা বেড়াতে এসেছে, আর তারা কিন্তু এখন মেকআপ নিয়ে ব্যস্ত আছে। কারণ জানেনই তো, মহিলা মানুষ একটু সাজাগুজো বেশি পছন্দ করে। তো এখানে অনেক মোটরসাইকেল রাখা আছে, যারা কিনা এখানে আর বোধকে যেতে পারে না, রাস্তায় প্রচুর পানি হওয়ার কারণে। তো আমরাও এখানেই এখন বর্তমানে থামবো, এর বেশি মনে হয় আমরা যেতে পারবো না। তো যাই, আমরা কিন্তু এই যে দর্শক দেখেন পানি, আমার ক্যামেরাটা একটু পানির দিক ধরে, হ্যাঁ বিলচন্দ্রার আসল সৌন্দর্য। এখানে কিন্তু অসংখ্য ইউটিউবাররা আসেন। বাইরে পানি, পর্যাপ্ত পরিমাণের পানি। আমরা যে কতদূর পর্যন্ত যাইতে পারবো জানি না, দেখেন তবু আমরা কিন্তু আগেছি। হ্যাঁ হ্যাঁ, পানি তো আরো বেশি পাবো। এই দাঁড়াও মামু, দাঁড়াও। দর্শক আমরা আর যাইতে পারলাম না সামনে, এখানেই রাখলাম, পরে আবার এই যে যারা বাচ্চাদেরকে নিয়ে ভালো বিনোদনের জায়গা খুঁজতেন, তারা চলে আসেন বিলচন্দ্রায়। দেখেন বাচ্চারা কি আনন্দের সঙ্গে এখানে পানি দিয়ে গোসল করতেছে। এটার জন্য আপনাকে সুইমিং পুলের খরচও দিতে হবে না, কিন্তু আপনি এখানে সুইমিং পুলের যে পর্যটক পিকনিক স্পটে গেলে আপনি সুইমিং পুলে গোসল করেন, সেখানে কিন্তু 300-500 টাকা করে রেট থাকে। আর এখানে কিন্তু এই বাচ্চারা ফ্রিতে একদম, মানে কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু এরা সুইমিং পুলের মতন আনন্দ উপভোগ করতেছে। যারা বাচ্চাদেরকে নিয়ে একটু বিনোদনের জন্য জায়গা খুঁজতেছেন পারফেক্ট, তারা অবশ্যই চলে আসবেন এই বিলচন্দ্রা। আর যারা বাইক ধোয়ার টেনশনে আছেন, বাইক ধুতে 120-30 টাকা নেয়, তারা কিন্তু এখানে এসে ফ্রিতে একদম বাইক সার্ভিস করে নিয়ে যেতে পারবেন নিজের মনের মতন করে। তো বাচ্চাদের এই আনন্দ কিন্তু বাবা মা দেওয়ার জন্য তাদেরকে নিয়ে কিন্তু আসলে মূলত আসে এইসব জায়গায়। তো আপনারাও আসবেন এখানে আনন্দ উপভোগ করার জন্য। আর পানিতে আনন্দ উপভোগ করা কিন্তু খুব মধুর একটি জায়গা, আকর্ষণ বেশি। বাচ্চারা কিন্তু পানি পেয়ে খুবই আনন্দিত হয়েছে। দেখেন তারা পানি কিন্তু আমাদের দিকেও ছুঁড়ে মারছে, তাহলে কতটা আনন্দ হয়েছে তারা। সবাই আসবেন বিলচন্দ্রায়। শুধু পানি আর পানি, চতুর্থ সাইডেই পানি, চতুর্থ সাইডেই পানি। এই জায়গাগুলোতে এতটা আনন্দ করা যায়, যেটা কিনা আপনার দূরে কোথাও ভ্রমণে গেলে এত বেশি আনন্দ করা যায় না। কেননা সেইখানে আপনার গাড়ি জার্নি করে যেতে শরীর ক্লান্তি হয়ে যায়। তাই আপনারা যদি খুব নিকটবর্তী কোনো জায়গায় ভ্রমণের জন্য যেতে চান, তাহলে আমি বলবো আমাদের পাবনার এই ফরিদপুরের এখানে এই যে বিলচন্দ্রা, এটা আসলে কিন্তু বিলচন্দ্র হিসাবেই নামকরণ হয়েছে। তবে এর কিন্তু এখন ইউটিউবার যারা আছেন, যারা এখানে ভ্রমণের জন্য আসেন, তারা কিন্তু এটাকে পাবনার টাঙ্গুয়ার হাওর বলেই ডাকা শুরু করেছে। এইখানে যে কচুরিগুলো দেখছেন, এগুলো কিন্তু আসলে এখানে থাকে না। কিছুক্ষণ আগেই এক ভাই এই কচুরিগুলো গরুকে খাওয়ানোর জন্য এখান থেকে কেটে নৌকায় করে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসেছে। তাই এখানে এই কচুরিগুলো, আসলে এইখানকার পানি আরও সুন্দর। এবং এই জায়গাটিতে আপনি যখন ভ্রমণের জন্য আসবেন, অবশ্যই সঙ্গে করে একটি লুঙ্গি, গামছা বা ছোট প্যান্ট পরে নিয়ে আসবেন। কারণ পানিতে বেড়াতে আসবেন, গোসল করবেন না, সেটা কি হয়? পানিতে বেড়ানোর আসল মজাই তো গোসল করা। আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক শেয়ার দিয়ে দিবেন। সিলেটের সেই টাঙ্গুয়ার হাওর দেখতে চায়,
তো দর্শক, আপনারা সিলেটে না যে এখানেও অল্প খরচে এসে টাঙ্গুয়ার হাওরের মতনই আনন্দ উপভোগ করতে পারেন। এখান থেকে 300 টাকা রিজার্ভে নৌকা নিলে আপনাকে নিয়ে যাবে সেই সামনে যে দেখা যাচ্ছে গাছগাছালি, সেই গাছের ওই সাইডে নিয়ে যাবে। মূলত এখানকার যে টাঙ্গুয়ার হাওরের যে ভিউটা, সেই ভিউটা কিন্তু আপনার নৌকায় করে ঠিক এই যে বাগানগুলো দেখা যাচ্ছে ওইখানে যেতে হবে, তারপরে আপনি ফুল আনন্দটি পাবেন।